আল-উমামু সাবিকা ওয়া আখবারুহা, পূর্ববর্তী বিভিন্ন জাতি এবং তাদের বর্ণনা। ইন্না মারিফাতা তারিখিল উম্মাতি সাবিকা ওয়া তাদাব্বুরি আহওয়ালিহিম ওয়ান নাযরি ফীমা আলাত ইলাইহি উমুরুহুম ইউতিনা মিনাদ দুরুসি আল কাসীর। পূর্ববর্তী জাতিদের ইতিহাস জানা, ওয়া তাদাব্বুরি আহওয়ালিহিম, তাদের অবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা করা, ওয়ান নাযরি ফীমা আলাত ইলাইহি উমুরুহুম, তাদের অবস্থা কোথায় পৌঁছেছিল। ইউতিনা, এটা সম্পর্কে চিন্তা করা, ইউতিনা মিনাদ দুরুসি আল কাসীর, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। ওয়ায়াজআলুনা নারা ওয়াকিআনা বিসূরাতিন আওদাহ, এবং এটা আমাদেরকে, আমরা যেন আমাদের বর্তমান অবস্থাকে স্পষ্টভাবে দেখতে পারি, আমাদেরকে সেই সুযোগ তৈরি করে দেয়। ওয়ায়ুগাযযি কুলুবানা বিল ইযাতি ওয়াল ইবার, এবং আমাদের অন্তরকে এই সমস্ত ঘটনা, এই সমস্ত ইতিহাস আমাদের অন্তরকে বিভিন্ন উপদেশ নসিহত দান করে। ফাকাম মিন ওয়াকিইন লা ইউফাসসারু ইল্লা বিন নযরি ফি আহওয়ালি সাবিকিন, এমন কত ঘটনা রয়েছে যেগুলো ব্যাখ্যা করা সম্ভব শুধুমাত্র পূর্ববর্তীদের অবস্থার মধ্যে চিন্তা করার মাধ্যমে। ওয়াকাম মিন যাওয়াহির ইজতিমাইয়্যা লা তুফহামু ইল্লা ফি তাদাব্বুরি আহওয়ালিল গাবিরিন, এবং কত সামাজিক অবস্থা রয়েছে, সামাজিক বৈশিষ্ট্য রয়েছে, লা তুফহামু, যেগুলো বুঝে আসে না, ইল্লা ফি তাদাব্বুরি আহওয়ালিল গাবিরিন, যারা অতিবাহিত হয়েছে, যারা চলে গিয়েছে, তাদের অবস্থা ভালোভাবে চিন্তা না করলে এই সামাজিক বৈশিষ্ট্য, সামাজিক অবস্থা বুঝে আসে না। ফাফাহমুল ওয়াকিই মারহুনুন বিফাহমিল মাদি, সুতরাং বর্তমান বোঝা এটা নির্ভরশীল অতীত বোঝার উপরে। ওয়া ইলাজুল মুশকিলাতিল হায়াতিয়া, এবং জীবনের নানাবিধ সমস্যার সমাধান, ইয়াহতাজু ইলা মারিফা কাইফা কানা আসলাফুনা ওয়া কাইফা সারু, জীবনের নানাবিধ সমস্যার সমাধানের জন্য জানা প্রয়োজন কাইফা কানা আসলাফুনা, আমাদের পূর্ববর্তী মানুষেরা কেমন ছিলেন, ওয়া কাইফা সারু, তারা কেমন করেছেন, তাদের অবস্থা কেমন হয়েছে। ফামিনাল খাতাই আন ইউকাররিরাল ইনসানু আখতা আস-সাবিকিন ওয়া ক্বাদ আরাফা আকিবাতাহুম, এটা অবশ্যই ভুল যে মানুষ পূর্ববর্তীদের ভুলগুলোই নতুন করে তারাও করবে, ওয়া ক্বাদ আরাফা আকিবাতাহুম, অথচ সে মানুষ জানে তাদের পরিণতি কি হয়েছিল, এরপরেও সে এই ভুলটা দ্বিতীয়বার করবে, এটা অবশ্যই একটা ভুল। ولهذا جاء كثير من أخبار الأمم السابقة في القرآن الكريم ليستفيد المسلمون أولا، এই কারণেই পূর্ববর্তী উম্মতদের অনেক ঘটনা কোরআনে কারিমের মধ্যে এসেছে। লিয়াস্তাফিদ আল মুসলিমুনা আউয়ালান, যাতে করে প্রথমে মুসলমানরা উপকৃত হতে পারে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, তাদের বিভিন্ন ঘটনায় জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। মা কানা হাদিসান ইফতারা, এই কথাগুলো কোনো মন গড়া কথা নয়। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এটা কোনো মন গড়া কথা নয়, বরং এটা তার সামনে যে অবস্থা আছে সেটাকে সত্যায়নকারী। ওয়া তাফসীলা কুল্লি শাই, এবং সব কিছুর স্পষ্ট বর্ণনাকারী। ওয়া হুদা, এবং হেদায়েত। ওয়া রাহমা, এবং রহমত। লিকাওমিন ইউমিনুন,
যারা ঈমান এনেছে তাদের জন্য। ومن القصص الذي تعلمنا عدم الاغترار بالقوة قصة قوم عاد। এবং এখন কিছু ঘটনার আলোচনা হবে, যেই ঘটনা আমাদেরকে নিজের শক্তিমত্তার কারণে, নিজের শক্তি আছে এই কারণে দম্ভ করতে নিষেধ করে। যে ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে শক্তি থাকলে দম্ভ করা যাবে না, তেমন একটা ঘটনা হলো কিসসাতু কওমি আদ, আদ সম্প্রদায়ের ঘটনা। ফালাকাদ কানা কওমু আদ আকওয়িয়া, আদ সম্প্রদায় ছিল অনেক শক্তিশালী। ওয়াবারাউ ফিল বিনা, তারা ঘরবাড়ি নির্মাণে অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছিল। ওয়াশাইয়াদু মাদিনাতা ইরম যাতাল ইমাদ, এবং তারা ইরম এলাকা, ইরাম শহর তারা প্রতিষ্ঠিত করেছিল। যাতাল ইমাদ, যে ইরম শহরটা ছিল সুউচ্চ প্রাসাদ, সুউচ্চ অট্টালিকায় ভরপুর। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আপনার রব আদ সম্প্রদায়ের সাথে কেমন আচরণ করেছেন। ইরমা অর্থাৎ ইরম সম্প্রদায়ের সাথে, ইরম এলাকার সাথে। যাতিল ইমাদ, যেটা ছিল সুউচ্চ প্রাসাদওয়ালা এলাকা। আল্লাতী লাম ইউখলাকু মিসলুহা ফিল বিলাদ, যেই শহরের মতো কোনো শহর এখনো লাম ইউখলাক সৃষ্টি করা হয়নি, সৃষ্টি হয়নি। লাকিন্নাহুম বাদালাম মিন আন ইয়াশকুরুল্লাহ আযযা ওয়া তাআলা ইগতাররু বিকুওয়াতিহিম, তারা তাদের এই নিয়ামত, তাদের এই শক্তিমত্তা এটা আছে এই কারণে আল্লাহর শুকরিয়া আদায় না করে, বাদালাম মিন আন ইয়াশকুরুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করে, ইগতাররু বিকুওয়াতিহিম, তারা তাদের শক্তিমত্তার কারণে দম্ভে লিপ্ত হয়েছিল, তারা দম্ভে পড়েছিল। ওয়াজাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রুসুলা, এবং তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল এবং আল্লাহর রাসূলগণের তারা নাফরমানি করেছিল, বিরোধিতা করেছিল। ওয়াকালু লিরাসূলিহিম, তারা তাদের রাসূলকে বলেছিল, সাওয়াউন আলাইনা আওয়া'আযতা আম লাম তাকুম মিনাল ওয়া'ইযিন, আপনি আমাদেরকে উপদেশ দেন অথবা না দেন, দুইটাই বরাবর। আপনি আমাদের কাছে উপদেশ দেন বা না দেন, আপনি সাধারণ মানুষ, দুইটাই বরাবর, আমরা আপনার উপদেশ গ্রহণ করব না। ফাস্তাহাক্কু ইকাব আল্লাহ, এর ফলে তারা আল্লাহ তাআলার শাস্তির উপযুক্ত হয়ে গেল। ফালাআনাহুম, আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষণ করলেন। ওয়া আরসালা আলাইহিমুর রিহাল আকিম, এবং তাদের উপরে আল্লাহ তাআলা বাতাস পাঠালেন। আল্লাতী লা তাদারু শাইআন, যে বাতাস কোনো কিছুকে ছেড়ে দিল না। ইল্লা জাআলাতহু কাররমিম, বরং সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিল। ওয়া কাতআ দাবিরহুম, এবং তাদের মূলোৎপাটন করে ছাড়ল। লিতাবাকাল ইবরাতু ওয়াদিহা, যাতে করে এই উপদেশটা, এই শিক্ষাটা একদম স্পষ্ট হয়। সেটা কি শিক্ষা? ওয়াহিয়া আদামুল ইগতিরার বিল কুওয়া, সেটা হলো শক্তিমত্তার কারণে ধোকায় না পড়া, দম্ভে না পড়া। ومن القصص التي تعلمنا الرضا باختيار الله تعالى وأن الاتحاد والاعتصام وعدم التخاصم من ضرورية البقاء قصة سيدنا صالح। এখানে সালেহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের ঘটনা বলা হচ্ছে। এই ঘটনা তুআল্লিমুনার রিদা বিখতিয়ারিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা যা করেন, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এবং ইত্তেহাদ একতাবদ্ধ থাকা, ইতিসাম অটল অবিচল থাকা, আদামাত তাখাসুম মতবিরোধ না করা, এইগুলো মিন জরুরিয়াতিল বাকা, এগুলো দুনিয়াতে বাকি থাকার জন্য, এগুলো দুনিয়াতে
বসবাসের জন্য এগুলো খুব জরুরি জিনিস, এই শিক্ষা আমাদেরকে দেয় কিসসাতু সাইয়্যিদিনা সালেহ আলাইহিস সালামের ঘটনা। হাইতু আরসালাহুল্লাহু তাআলা ইলা কওমিহি সামুদ, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন তার কওম, তার সম্প্রদায় সামুদের কাছে। ফাখতাসামু, তারা ঝগড়ায় লিপ্ত হলো। ওয়াসারু ফারিকাইন, এবং তারা দুইটা দলে বিভক্ত হয়ে গেল। ওয়ারাফাদু আন ইয়াকবালু সাইয়্যিদানা সালিহান নাবিয়্যান দুনাহুম, এবং তারা সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানালো। বিহুজ্জাতিন, তারা এই দলিল পেশ করলো, আন্নাহু বাশারুম মিসলুহুম, তিনিও তো তাদের মতোই একজন মানুষ, তাদের মতো একজন মানুষ কিভাবে নবী হতে পারে। ওয়াকাফারু বিমা জাআ বিহি মিনাল বায়্যিনাত, এবং সালেহ আলাইহিস সালাম এই সমস্ত স্পষ্ট কথা, স্পষ্ট বাণী আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন, সেগুলোকে তারা অস্বীকার করলো। হাত্তা আরসালাল্লাহু ইলাইহিম আয়াতান আযীমা, এই অবস্থা দেখে আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন আয়াতান আযীমা, একটা বিরাট নিদর্শন। তুআইয়িদু হাদান নাবিয়্যাল কারীম, যেই নিদর্শন এই নবীকে শক্তিশালী করলো। সেই নিদর্শন হলো ওয়াহিয়ান নাকা, একটা উটনি, আল্লাতী খরাজাত ইলাইহিম মিন বাতনিল জাবাল, যে উটনি স্বাভাবিক কোনো উটনি থেকে জন্ম নেয়নি, বরং সেই উটনিটা বের হয়েছিল মিন বাতনিল জাবাল, একটা পাহাড়ের পেট থেকে, পাহাড় থেকে। তুকাল্লিমুহুম, যে উট তাদের সাথে কথা বলতো। লাকিন্নাহুম মা যালিক আনাদু ওয়া তাজাররাউ আলা আয়াতিল্লাহ, তো এরপরেও তারা হঠকারিতা করলো এবং আল্লাহ তাআলার আয়াতের উপরে, আল্লাহ তাআলা আয়াতের উপরে তারা বাহাদুরি দেখাতে গেল। ওয়া আকারুহা, এবং তারা সেই উটনিকে হত্যা করলো। ফাস্তাহাক্কু ইকাব আল্লাহ, এর ফলে তারা আল্লাহ তাআলার শাস্তির মুস্তাহিক হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল। ফাকালা সুবহানাহু, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইয বা'আসা আশকাহা, সামুদ সম্প্রদায় তাদের নাফরমানির কারণে, তাদের অধ্যত্বের কারণে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের নবীকে। ইয বা'আসা আশকাহা, তাদের মধ্যে সবচেয়ে হতভাগা ব্যক্তি উঠল। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি সুকিয়াহা, তখন তাদেরকে আল্লাহর রাসূল বললেন, নাকাতাল্লাহি সুকিয়াহা, আল্লাহর উটনি এবং তার পানি পানের ব্যাপার থেকে তোমরা সাবধান হও, এই উটনির সাথে তোমরা খারাপ কিছু করতে যেও না এবং তার স্বাভাবিক পানি পানের ব্যাপারটাকে তোমরা বাধা দিও না। ফাকাযাবু, তারা সেই নবীর কথা মানল না, সেই নবীকে মিথ্যা সাব্যস্ত করলো। ফাআকারুহা, সেই উটনিকে হত্যা করলো। ফলে ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম, তখন তাদের রব তাদের উপরে ভয়ানক শাস্তি দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন তাদের গুনাহের কারণে। ফাসাওয়াহা, ধ্বংস করে তাদেরকে একদম সমান করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তিনি কোনো পরিণামকে ভয় পান না। وكان النبي صلى الله عليه وسلم يعلم أصحابه حين يمرون على ديار هؤلاء أن يسرعوا الخطى, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে শিক্ষা দিতেন, যখন তারা এই সমস্ত সম্প্রদায়ের এলাকার পাশ দিয়ে যাবে, আন ইউসরিউল খুতা, তারা যেন খুব দ্রুত রাস্তা চলে। তাদের ধ্বংসাবশের যে এলাকাগুলোতে আছে, যেখানে আছে, সে এলাকার পাশ দিয়ে কেউ যদি অতিক্রম করে যেন খুব দ্রুত চলে যায়, সেখানে বেশিক্ষণ অবস্থান না করে। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিআরদি কওমিন মুআযযাবিন ফাআসরিউ, যখন তোমরা এমন কোন সম্প্রদায়ের পাশ দিয়ে যাবে, মুআযযাবিন, যারা শাস্তি পেয়েছে, ফাআসরিউ, তোমরা দ্রুত করবে, লা ইউসিবুকুম মা আসাবাহুম, যাতে করে তাদেরকে যে জিনিস পেয়ে বসেছে, তারা যে শাস্তির মুখোমুখি হয়েছে, সেটা যেন তোমাদের কাছে না আসে, তোমরা যেন এমন কিছুর মুখোমুখি না হও। ওয়াল মা'লুমু সালাফান,
আগে থেকেই জানা, আন্নাল্লাহ তাআলা লা ইউরিদু আযাবা আহাদ, আল্লাহ তাআলা কারো শাস্তি চান না। ফালা তানফাউহু তাআতু আহাদ, কোনো ব্যক্তির কারো আনুগত্য আল্লাহ তাআলাকে কোনো উপকার দেয় না। ওয়ালা তাদুররুহু মাসিয়াতু আহাদ, এবং কোনো ব্যক্তির গুনাহ, কোনো ব্যক্তির নাফরমানি আল্লাহ তাআলার কোনো ক্ষতি করে না। ওয়ামিনাল কসাস আদ-দাল্লা আলা যালিক কিসসাতু সাইয়্যিদিনা ইউনুস, আর যেই ঘটনা এমন কিছুর প্রমাণ দেয়, সেই তেমন একটা ঘটনা হলো সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের ঘটনা। هذا النبي الكريم أرسله الله تعالى إلى أهل نينوى في العراق। এই নবী অর্থাৎ ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন নিনওয়া এলাকায়, যে এলাকাটা ইরাকে অবস্থিত। ফাদাআহুম ইলা তাওহীদ, ইউনুস আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহর দিকে ডাকলেন, আল্লাহর একত্ববাদের দিকে ডাকলেন। বাল কাযযাবু, তখন তারা তার কথা মেনে না নিয়ে তাকে অস্বীকার করল। ওয়াস্তামারু আলা কুফরিহিম ওয়া আইনাদিহিম, এবং তারা তাদের কুফরি এবং তাদের হঠকারিতার উপরে তারা অটল অবিচল থাকলো। হাত্তা দাকা বিহিম নাবিয়ুহুম যারআ, নাবিয়ুহুম সাইয়্যিদুনা ইউনুস, তাদের এই অবস্থায় তাদের নবী সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন। ওয়ালাম ইয়াসবির লিল্লাহ, তিনি সবর করলেন না। ফালাম ইউমিনু আলাইহিম কামা আমারাহুল্লাহ ওয়া খারাজা গাদিবান মুহাজিরান, তিনি তাদের উপরে ভরসা করতে পারলেন না, তিনি সেখানে সবর করলেন না। কামা আমারাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে যেভাবে আদেশ করেছেন। ওয়া খারাজা গাদিবান মুহাজিরান, তিনি সেখান থেকে বের হয়ে গেলেন বিরক্ত এবং সেই এলাকা ছেড়েই চলে গেলেন মুহাজির অবস্থায়, অর্থাৎ তিনি সেই এলাকা ছেড়ে দিলেন। ওয়ারাকিবা সাফিনাতান ফিল বাহরি, এবং তিনি সমুদ্রের একটা নৌকায় আরোহণ করলেন। ওয়ালাম্মা আলা মাউজুল বাহরি ইকতারা আর রুকাব ফিমা বাইনাহুম, যখন সমুদ্রের ঢেউ অনেক উঁচু হয়ে গেল, তখন নৌকায় যারা আরোহী ছিল সবাই নিজেদের মধ্যে লটারি করলো। লিতাখফিফি হুমুলাতিস সাফিনা, যাতে করে নৌকায় যারা আরোহী আছে নৌকার ভার যেন কমানো যায়, নৌকার আরোহী যেন কমানো যায়, বোঝা যেন কমানো যায়। ফাখরাজাতিল কুরআতু, তখন লটারিতে নাম আসলো ইউনুস আলাইহিস সালামের। ফাআলকা নাফসাহু ফিল বাহরি, তিনি নিজেকে সমুদ্রের মধ্যে সঁপে দিলেন, সমুদ্রে তিনি ডুব দিলেন। ফালতাকামাহুল হুত, তখন একটা অনেক বড় মাছ তাকে গিলে নিল। সুম্মা শা আল্লাহু তাআলা আন ইউনাজ্জিয়াহু, এরপর আল্লাহ তাআলা চাইলেন যে তাকে মুক্তি দিবেন। ফাকালা সুবহানা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন এইভাবে। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। এবং জান্নুন মাছওয়ালার ঘটনা, ইযহাবা মুগাদিবান, যখন তিনি চলে গিয়েছিলেন বিরক্ত হয়ে, ক্রোধে। ফাযন্না, তিনি ধারণা করেছিলেন, আল্লাহ নাকদিরু আলাইহি, আমি তাকে ধরতে পারবো না। ফানাদা ফিজ যুলুমাত, যখন তিনি মাছের পেটে চলে গেলেন, যখন তিনি অন্ধকারে চলে গেলেন, সেই অন্ধকারে গিয়ে ডাকলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন, হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলা নাই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমি তো একজন জালেম, আমি তো নিজের নফসের উপরে জুলুম করেছি। ফাস্তাজাবনা লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গম, তাকে তার পেরেশানি থেকে মুক্তি দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে পেরেশানি থেকে মুক্তি দেই। ওমিন হাদিহিল কিসসা, এই ঘটনা থেকে নাতাআল্লামু উজুবা সবরি ফিদ দাওয়াহ, আমরা দাওয়াতের ক্ষেত্রে ধৈর্যের শিক্ষা পাই। কামা নাতাআল্লামু সুরআতার রুজু ইলাল্লাহি তাআলা, যেমনভাবে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা পাই, সেটা হলো খুব দ্রুত
আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। হিনা তাজিল্লু বিনাল আকদাম, যখনই আমাদের পদস্খলন ঘটবে, আমাদের পা পিছলে যাবে। ওয়াকামা নাজ্জাল্লাহু সাইয়্যিদানা ইউনুস কাযালিকা নাজ্জা কওমাহু মিনাল কুফরি ইলাল ঈমান। এই ঘটনায় যেমনভাবে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা তার কওমকেও সৌভাগ্য দান করেছেন। তাদের সবাইকে আল্লাহ তাআলা কুফর থেকে মুক্ত করে ঈমানের রাস্তা দেখিয়েছেন। ওয়াকালা ফি শানিহিম, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন, তারা ঈমান নিয়ে আসলো, ফামাত্তা'নাহুম, যার ফলে আমি তাদেরকে সুযোগ দিলাম, ইলা হিনিন, একটা সময় পর্যন্ত।